আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো সরকারি আবাসন পরিদপ্তর কর্তৃক প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে টোটাল 11টি ক্যাটাগরিতে 81টি শূন্য পদে নিয়োগ দেওয়া হচ্ছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন শুরু হয়েছে ডিসেম্বরের 1 তারিখ থেকে এবং এটার আবেদন শেষ হবে হচ্ছে ডিসেম্বরের 31 তারিখে। আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন, তারা যদি নতুন নতুন চাকরির আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল নিয়োগ বিজ্ঞপ্তিটিতে চলে যাই। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে স্মারক নং এত তারিখ 4 জুন 2025 খ্রিস্টাব্দ এর 4 পত্রের বরাতে সরকারি আবাসন পরিদপ্তর বাংলাদেশ সচিবালয় ঢাকা এর রাজস্ব খাতভুক্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত নিম্নবর্ণিত শর্তাদি পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রথম পদটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা 3টি, গ্রেড 14তম, বেতন স্কেল 10,200 থেকে 24,680। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার নিম্নরূপ গতি থাকতে হবে: বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে 30 শব্দ। ষাটলিপি পরীক্ষার গতি নিম্নরূপ থাকতে হবে: বাংলা প্রতি মিনিটে 45 শব্দ, ইংরেজি প্রতি মিনিটে 70 শব্দ। আমাদের দ্বিতীয় পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার, পদসংখ্যা 27টি, গ্রেড 16তম, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার গতি নিম্নরূপ থাকতে হবে: বাংলা প্রতি মিনিটে 20 শব্দ, ইংরেজি প্রতি মিনিটে 20 শব্দ। তৃতীয় পদটি হচ্ছে সহকারী হিসাবরক্ষক, পদসংখ্যা 2টি, গ্রেড 16তম, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্যে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তারপরের পদটা হচ্ছে সহকারী কেয়ারটেকার, পদসংখ্যা 1টি, গ্রেড 16তম, বেতন স্কেল 9,300 থেকে 22,490। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তারপরের পদটি হচ্ছে সহকারী উপপরিদর্শক, পদ 2টি, গ্রেড 16তম, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এরপরের পদটি হলো বাবুর্চি, পদসংখ্যা 2টি, গ্রেড 19তম, বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বাবুর্চি হিসেবে অনন্য 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তারপরের পদটি হচ্ছে অফিস সহায়ক, পদসংখ্যা 9টি, গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। নিরাপত্তা প্রহরী, পদসংখ্যা 15টি, গ্রেড 20তম, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এরপরের পরটি হচ্ছে মালি, পদসংখ্যা 1টি, গ্রেড 20তম, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তারপরে পড়তে হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, পদসংখ্যা 18টি, গ্রেড 20তম, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তারপর কামরাবাহক, পদসংখ্যা 1টি, গ্রেড 20তম, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের মূল নিয়োগ বিজ্ঞপ্তিটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।